গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও কিন্তু খুবই ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে সকাল 8:30, আর এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আর সকাল সকাল রান্নাঘর থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। তো রান্নাঘরে এসেই মার জন্য চা বসিয়ে দিয়েছিলাম। তো চাটা নামিয়ে এইদিকে আমি চালটাও ধুয়ে নিয়ে আসলাম। চালটা ধুয়ে প্রেসার কুকারে দিয়ে রাখছি, ভাতটাও বসাবো। আর আজকে সেদ্ধ ভাতই বানাবো ভেবেছি। তো পেঁপে সেদ্ধ দেবো, তো পেঁপেটাও কেটে নিয়ে তারপর দিয়ে দেবো। আর আজকে ঘুম থেকে একটু উঠেছি তাড়াতাড়ি, কিন্তু কাজ করতে একটু দেরি হয়ে গেছে, কারণ মাম্মামের মধ্যে 2-3 বার উঠে পড়েছিল। তো সেই কারণে আবার ওকে ঘুম পাড়িয়ে আবার উঠতে হয়েছে। এই যে যেমন ধরে রাখো 6টা 6:30টার দিকে আমি ঘুম থেকে উঠি। আর এই যে আমি উঠবো না তার মাঝখানে 2-3 বার উঠে পড়ে। তো আমার তো অনেক কাজ থাকে, যদি এই যে না উঠে তাহলে আমার কাজগুলো তাড়াতাড়ি করে হয়ে যায়। আর যদি বারবার করে উঠে তাহলে কাজ করতে একটু দেরি হয়ে যায়। যাই হোক, আবার 8:30টার দিকে ঘুম থেকে উঠে পড়েছিল। যাই হোক, ওকে আর ঠাম্মির কাছে দিয়ে আমি এখানে রান্না করছিলাম। ওদিকে ভাতটাও হয়ে গেছে, আর মিষ্টি লাউ আর এই যে ফুলকপি আর আলু দিয়ে একটা ভাজা করবো ভেবেছি। ফুলকপি অল্প একটু ছিল আর মিষ্টি লাউটা অল্প একটু ছিল, তো ভাবলাম আলু দিয়ে মিক্স করে বানিয়ে নিই, একটু বেশি হয়ে যাবে। থেকে না ঘরে কিন্তু সেই সকালে বেশিরভাগই ডাল রান্না করছি, ডাল একটা ভাজি করছি। তো বরমশাই বলছিল ওই দিন যে ডাল ভাজি আর খেতে ইচ্ছে করে না, ঠান্ডার দিন পড়েছে না, এখন অল্প অল্প করে একটু সেদ্ধ ভাতই করবে, তাহলেই হয়ে যাবে। তো সেই কারণে ভাবলাম আজকে অল্প সেদ্ধ ভাতই করি, এখন আর সকালে তেমনভাবে ডাল রান্না করব না ভেবেছি। তো যাই হোক, ওইদিকে আর ঠান্ডার দিন পড়ার পরে না আমারও তেমন একটা ভাত খেতে ইচ্ছে করে না সকালে। আর একটু সেদ্ধ ভাত গরম গরম খেতে বেশ ভালোই লাগে, কিন্তু আমার রুটিটাই বেশি ভালো লাগে। তো এদিকে আমি এর মধ্যে দেখো বিছানাটাও কিন্তু ঠিক করে নিলাম। বরমশাই ওইদিকে মশারিগুলো খুলে রেখেছিল বলে আমার একটু তাড়াতাড়ি করে হয়ে গেছে। তো আমি বিছানাটা ভালো করে ঝেড়ে গুছিয়ে রেখে আবারও চলে আসলাম রান্নাঘরে। এইদিকে দেখো ভাজাটাও কিন্তু ঢেকে দিয়েছিলাম, হয়ে গেছে প্রায়। ওইদিকে না বরমশাইও চলে এসেছিল স্নান টান করে। তো এইদিকে আমি ওর জন্য ভাতটা বেড়ে নেব। তো প্রথমে তো সেদ্ধটা মেখে নেব। আর কয়েকদিন পর সেদ্ধ ভাত খেয়েছে না, ওর নাকি ভীষণ ভালোই লেগেছে। ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এইদিকে আমি আবার বাবার জন্য রুটি করছি। তো এখানে দেখো মাম্মাম এই যে এখন আমার কাছে চলে এসেছে, আর ওর বাবাও খাওয়া হয়ে গেছে। আর বাবা এখন যে দোকানে চলে যাবে, তার আগে মাম্মামকে তো একটু আদর করতেই হবে। আর আজকে সকালে যেহেতু মাম্মাম উঠেনি, আর বেশিরভাগ তো মাম্মাম আর বাবার সাথে ঘুম থেকে উঠে পড়ে, কিন্তু আজকে উঠেনি বলে ওই যে আদরও করতে পারিনি। তো এই যে এখন ওকে আদর করে চলে গেল দোকানে। আর এইদিকে মাম্মা মামাকে হেল্প করছিল, মানে রুটি বানানোর জন্য আর কি। আর মাম্মাম রুটি বানানো দেখলেই না চলে আসবে আমার কাছে। তো এই যে দেখেছে না, চলে এসেছে। আর এদিকে কখনো তো বায়না ধরে আটা নেবে একটু হাতে আর কি খেলবে, কিন্তু আজকে দুটাই বানিয়েছি বাবার জন্য। তো আজকে আর আটা এক্সট্রা নেই, তো নেয়নিও। তো আমার সাথে রুটি বেলে দিল। আর এইদিকে এখন আর যাবে না, বলছে দেখি তো তুমি কেমন করে রুটিগুলো ভাজো। তো এই যে তাই আর কি দেখলো। তো তারপর বাবাকেও দিয়ে দিয়েছিলাম একটা একটা করে রুটিগুলো বানিয়ে নিয়ে। আর ওইদিকে না মাম্মাকেও খাইয়ে দিয়েছিলাম, আর আমিও খেয়ে নিয়েছিলাম, রোদ্দুতে বসেই খেয়ে নিয়েছি। তো সকালে খাওয়া দাওয়া করে বাসন টাসন সমস্ত কিছু মেজে রেখেছি। আর এর মধ্যে দেখো চেরি এসেছে, আর মাম্মাম দেখেই চেরির কাছে চলে এসেছে। অনেকদিন পর চেরি আসলো আমাদের বাড়িতে ঘুরতে। তো এদিকে মাম্মাম তো একদমই ছাড়তে চাইছিল না, বাই বাই বলছিল। তো তারপর আমিও মাম্মার সাথে একটু ছিলাম। আর আজকে আবার দেরি করিনি, তাড়াতাড়ি করে আবার চলে আসলাম রান্নাঘরে। দেখো, তো রান্নাঘরে আমার বেশিরভাগ সময়টা কেটেই যায়। যারা তো হাউস ওয়াইফ তারা জানো, ঘরের সংসারে কাজ করো আর সবার প্রথম যেটা হলো রান্নাঘরে বেশিরভাগ সময়টা কেটে যায়। তো ওইদিকে মা আমাকে সমস্ত সবজি কেটে দিয়েছিল, আর ওইদিকে আমিও একটু খাওয়া দাওয়া করে ঘোরাঘুরি করলাম, মানে মামামকে নিয়েই ছিলাম, ও খেলা করছিল, ওর সাথেই ছিলাম। তারপর মা সবজি টবজি কেটে দিয়েছে বলে আমি আর দেরি করিনি, আবারও রান্নাঘরের দিকেই এসে পড়েছি। তো এদিকে রান্না করলাম আজকে একটা চচ্চড়ি। আর আজকে শনিবার, তেমন একটা বেশি কিছু রান্নাও নেই, তো একটা চচ্চড়ি করলাম। আর এদিকে এখানে মুগের ডাল করলাম, আর বড়া করব, আর শাকও করেছি। আর ডাঁটা দিয়ে আর কি ডালটা করলাম। ডাঁটা আমাদের পেছনে যে গাছ আছে সেখান থেকে মা উঠিয়ে নিয়ে এসেছিলো, সেই ডাঁটাগুলো দিয়েই ডালটা করলাম আর কি। আর এইদিকে আজকে না দেখো আমি বড়া করব বলে চাউলটাও একটু বেটে নিচ্ছি। আজকে আর মিক্সিতে দিইনি, কারণ সেই পাটা তো বেটেইছি আমি, তো ভাবলাম তাহলে এই পাটাতেই আর কি একটু কুটে নিই। আর তেমন একটু বেশি করব না, চাল বাটবো না, তো অল্প একটুই করবো, তো ভাবলাম সেই কারণে পাটাতেই করে নিই। তো দুপুরে রান্নাবান্না সেরে মাম্মামকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপরে যে এখন ঘুমের থেকে মাম্মাম উঠলো, আর এখন হইতে প্রায় বাজে 5:30। তো এইদিকে আমি এই যে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি এখন। আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিল বলে চাদরটাও পরে নিয়েছি।
কাপড় গুছাচ্ছিলাম তখনই পিসা ফোন করেছে। পিসা ফোন করে বলল আমাদের বাড়িতে আসছে, সামনে আবার দাদার বিয়ে চলে আসে, সেই কারণেই নেমন্তন্ন করতে আসছে। আর মাত্র কয়েকটা দিনই তো যাই হোক, কালকে এসেছে পিসি। তো পিসি আসার পর ওখানে বসিয়ে দিয়ে আমি তাড়াতাড়ি করে চলে এসেছি এখানে চা বানানোর জন্য। আর এদিকে পিসি আর পিসা এসেছে, তো দুজনের জন্য এখানে চা করে নিলাম। আর বাবা মার তো খাওয়া হয়ে গেছে। আর এদিকে পিসা আবার নিমকি আর মিষ্টি এনেছিল, সেই সব দিয়ে আর বিস্কিট দিয়ে দেখো একদম দিয়ে দিলাম। আর এদিকে আমাদের ঘরে চাটা খেয়ে কিন্তু চলে এসেছে আমার এক মাসির বাড়িতে এখানে নেমন্তন্ন করতে। আর এটাই হলো আমার দাদুর হলো ভাইয়ের বাড়ি। তো যেই দাদুটা এখন আর নেই, কিন্তু আমার দাদুর বড় ভাই আছে, দেখতে একই একই। তো এই যে হলো দাদুর সাথে আর কি কথা বলছিল। তো দাদুর সাথে কথা বলে আমরা আর বেশিক্ষণ দেরি করিনি, এখানে সবার সাথে একটু গল্প টল্প করে চলে গিয়েছিলাম বাড়িতে, কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডাও ছিল। আর এইদিকে না পিসি ওরা যাবে হলো আমার ছোটো পিসির বাড়িতে, তো তার জন্য আর রাত্রে থাকবে না বললো, আবার কালকে চলেও যাবে। তো চলো এতটুকুই আজকে ব্লগটা রাখছি, আজকের জন্য টাটা, রাধে রাধে, বাই।